আপনারা কি জানেন আজ পর্যন্ত শুনছেন যে মা ফাতেমারে কি হত্যা করা হয়েছে নাকি মা ফাতেমা স্বাভাবিকভাবে ইন্তেকাল করেছে? মা ফাতেমাকে হত্যা করা হয়েছে, হত্যা। আমার মা ফাতেমা স্বাভাবিকভাবে ইন্তেকাল করে নাই, স্বাভাবিকভাবে ইন্তেকাল করে নাই, হত্যা করা হয়েছে। কে করছে হত্যা? এই যে উমর রাদিয়াল্লাহু তাআলা, হযরত উমর করছে। এই উমর করছে কিভাবে? হযরত ওমর একদল সৈন্য লইয়া তারপরে মাওলা আলীর ঘরের দরজায় উপস্থিত। হযরত আলী বলল, দরজা বন্ধ করে দাও, সময়ের সাথে তাল মিলিয়ে চলতে হবে, আজকে যুদ্ধ করার সময় না। নবী চলে গেছে দুনিয়া থেকে, কলেজাটা ভেঙে চৌচির হয়ে গেছে। এই সময় আমার খিলাফতের জন্য, আমি রাজ সিংহাসনের জন্য আমি আমার যুদ্ধে নামবো, সেই শক্তি সামর্থ্য আজকে আমার কোথায়? সব তো চলে গেছে। ঘরের দরজা বন্ধ করে দিল, বলল, ঘরে কেউ আছো? জবাব দাও। হ্যাঁ, জবাব হলো আছে। ঘরের দরজা খোলো। না, ওখান থেকেই বলো কি বলতে চাও, যে ঘরের দরজা খোলো। যে না, তোমরা কেন আসছো এই কথা বলো, যে খলিফার কাছে বায়াত করতে হবে তোমাদের সবার, তার জন্য আমরা তোমাদেরকে নিতে আসছি। আপসে গেলে যাইবা, না হলে আমরা রশি দিয়া বেঁধে তারপরে সেদিন বলছিল আমরা যাব না, আমরা ওলাদে রসুল, আমরা নবী পরিবার। নবী পরিবার কারো কাছে মাথা নত করতে পারে না, বরঞ্চ সারা পৃথিবী নবী পরিবারের কাছে মাথা নত করে। দরজা খোলো, যে খুলবো না। যদি দরজা না খোলো, তাহলে দরজা একটা লাথি মেরে দরজাটা ভেঙে ফেলবো। মা ফাতেমা সেই দরজার সাথে দরজাটা হেলান দিয়া বলছিল, কার এত বড় সাহস, যেই ঘরে নবীর কন্যা, নবীর কলিজার টুকরা, সেই ঘরের দরজা লাথি মারে, এত বড় সাহস কার? বলতে দেরি, লাথি মারতে দেরি হয়। একটা লাথিতে ঘরের দরজাটা ভেঙে যায়। ভেঙে যায় ঘরের দরজাটা মা ফাতেমার এই পেটের মধ্যে লাগে। মা ফাতেমা উপরে যায় এবং পেটে লাইগা তার গর্ভটা পাক হয়ে যায়। ওই জায়গায় মহসিন শেষ হয়ে যায়, দুনিয়ায় আলোর মুখ দেখতে পারে না। ইসলামী ইতিহাস। অনেক মানুষের এই কথা অজানা, দুনিয়ার মুখ দেখতে পারলো না, পেটেই মারা গেল। এবং শুধু তাই না, মা ফাতেমা সেই যে রক্তক্ষরণ হলো, তাতে যে তার অসুস্থ হলো, এই অসুস্থ হইয়া ওই অসুখেই কিছুদিন পর মারা যায়। জীবিত থাকতে মা ফাতেমা বলছিল মাওলা আলীকে, স্বামী, যারা এত বড় অন্যায় করলো, অবিচার করলো, আমি তোমার কাছে এই ওয়াদা চাই, আমার মৃত্যুর সময় আমাকে কবরস্থ করার জন্য এদের কাউকে তুমি ডাকবে না, তুমি একাই তোমার নিকট লোকদের নিয়ে আমার জানাজা করবে, আমার দাফন করবে। এরা কেউ যেন আমার মুখও না দেখে, এরা জানি আমার দাফনের জানাজায় শরীক না হয়। এবং প্রশাসনের মাঠে যে আমি আমার বাবার কাছে আমি এদের নামে বিচার চাবো, এরা আমার উপরে যে জুলুম করবে।
মা ফাতেমা যদি কারো বিরুদ্ধে আমার আল্লাহর কাছে, আমার রসুলের কাছে এরকম নালিশ করে বিচার চায়, তার ভাগ্যে কি আছে এটা আল্লাহই ভালো জানে। এই জন্য মা ফাতেমা সেই কবরস্থ যখন হয়, জানাজা যখন করে, তখন আর কেউ আসে নাই। রাতের অন্ধকারে হযরত আলী, ইমাম হাসান, ইমাম হোসেন এই তিনজনেই মাত্র অপেক্ষা করতেছিল, যার কারোর দরকার নাই। কিছু কিছু দলিল বলে খাঁটি আয় নয়, হযরত আলী একা কোলে করে নিয়ে আমার মা ফাতেমাকে কবরস্থ করেছে। ওই যে মা ফাতেমার গুসা তাদের উপরে, এবং ওয়াদা করেছিল সেই ওয়াদাটা ঠিক রাখার জন্য কাউকে ডাকে না। এইবার হযরত আলীকে, ইমাম হাসান হুসানকে তারা ধরে নিয়ে গেল কার কাছে? খলিফার কাছে। খলিফাকে আবু বকর সিদ্দিক। তাদেরকে যখন জোর করে ধরে নিয়ে গেল, এবং কিছু কিছু পুস্তকে এরকমও বলে রশি দিয়া তাদেরকে হাত বেঁধে তারপরে সেখানে নেওয়া হয়েছিল। আবু বকর সিদ্দিক দেখেই বলছিল, তোমরা কি করছো? এটা নবী পরিবার, তাদেরকে তোমরা এইভাবে আনতে পারো না, অসম্মান করো না, তাড়াতাড়ি তাদেরকে ছেড়ে দাও, তাড়াতাড়ি ছেড়ে দাও। তাদেরকে সেখানে ছেড়ে দিয়েছিল। হযরত আলী সাপোর্ট করেছিল যে ঠিক আছে, খেলাফত নিয়ে ইসলামী রাজ্যে আমি আর কোনো কিছু করতে চাই না, আমার খেলাফতের প্রয়োজন নেই, তোমরাই খেলাফতি নাও, তোমরাই রাজত্ব চালাও, আমি তোমাদেরকে সাপোর্ট করে গেলাম। আমি তোমাদের হাতে বায়াত হইতে পারি না, কারণ তোমরা প্রত্যেকেই আমার হাতে ওই দিন বায়াত হয়েছিল। আবার কিছু কিছু দলিল লেখক এটাও লেখে যে হযরত আলী যে ওই দিন বায়াত হয়েছিল, যদি হয়ে থাকে তাহলে ঠেলার নাম বাবাজি। বাবা, আবার কথাটা হয়ে গেল। মাওলা আলীকে আবু বকর সিদ্দিকের কাছে বায়াত নেওয়ার জন্য ও আগুনের মশাল নিয়া মাওলা আলীকে ধরে আনার জন্য মাওলা আলীর বাড়ির মধ্যে গেছে। মাওলা আলীকে ধরে আনতে গেছে মা ফাতেমা 6 মাসের গর্ভে। তার গর্ভে একটি সন্তান ছিল। আমার দয়াল নবী ভবিষ্যৎবাণী অর্থাৎ অগ্রিম, আমার দয়াল নবী সেই সন্তানের নাম রেখে গেছিল মুহাসিন। বলেছিল, মাগো তোমার গর্ভে যেই সন্তানটা আসবে তার নাম রেখে গেলাম আমি মুহাসিন, তুমি পৃথিবীর মধ্যে সন্তানটা আসলে তার নাম মুহাসিন রাখবা। আর এইদিকে মা ফাতেমা দেখতেছে হযরত উমর আগুনের মশাল নিয়ে আসতেছে আমার আলীকে ধরার জন্য। আমার মা ফাতেমা ভয় পেয়ে ওই দরজা আছে না, ঘরের দরজা, এই দরজা বন্ধ করে এই দরজার মধ্যে এইভাবে তার শরীরটা ঠেকাইয়া এইভাবে দাঁড়িয়ে আছে। হযরত ওমর 3 বার বলেছে, ফাতেমা দরজা খুলে দাও, আমি আলীকে নিয়ে যাব। মা ফাতেমা বলছিল, ওমর আমার বাবা যখন জীবিত ছিল তোমরা তো এমন করো নাই, আজ আমার বাবা একদিকটা চলে গেছে, তোমরা আমাদের উপরে এমন অত্যাচার কেন করতেছো? তোমাদেরকে একটু মায়া হয় না আমাদের জন্য? আমরা তো এমনিতেই শান্তিতে নাই, যার বান্ধব চলে গেছে সে জানে। আমি আলীকে নিতে দিব না। ওমর কয়, না আমি নিয়ে যাব, দরজা খোলো নালে দরজার মধ্যে লাথি দিব। মা ফাতেমা দরজা খোলে নাই, ওমর সেই দরজার মধ্যে 3টা লাথি দিয়েছে। এই লাথি খেয়ে দরজা ভেঙে গেছে, আর দরজা ভেঙে মা ফাতেমার গর্ভের মধ্যে লেগেছে। ওই সাথে সাথে রক্ত এসে মা ফাতেমার গর্ভে যে সন্তানটা ছিল ওই সন্তানটা রক্তের সাথে চলে গেছে। আমার ওমর বেলে নবী হইব, নবীর যোগ্য। ওরা কয়, ওরা কি কয়? মা ফাতেমা তার 15 দিন অসুস্থ অবস্থায় থেকে আমার মা ফাতেমা পৃথিবী ছেড়ে চলে গেছে।